বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমরা আলাপ করছিলাম গতকালকে বিভিন্ন ঘটনা নিয়ে। একটু যেতে চাই, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ব্রিফিং করেছেন, সেখানে তিনি বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন। এর মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন যে কোনো একটি দেশ বিরূপ হলে আসলে কিছুই যায় আসে না, সে পরাশক্তি হোক আর যেই হোক, তাই তো? মানে প্রধানমন্ত্রী হঠাৎ করে এরকম, আসলে কি হঠাৎ করে এরকম মানে একটা অবস্থা? আমি একটা কথা বলি, কালকের মাননীয় প্রধানমন্ত্রী যে ব্রিফিংটা ছিল সেটা বেসিক্যালি ছিল সার্ক সামিট এবং মালয়েশিয়া যে সফর, হ্যাঁ, এই সফরের প্রেক্ষিতে ছিল প্রেস কনফারেন্স একটা বিষয় ছিল। তো প্রেস কনফারেন্সে যেটা হয় সাধারণত, ওনার তো অফিসে ওনার একটা স্পিচ ছিল, উনি দিয়েছেন, তারপরে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন, বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন, উনি একটা উত্তর দিয়েছেন। এবং আমি মনে করি যে উত্তরটা উনি দিয়েছেন, তো ডেফিনেটলি আপনার যে একটা রাষ্ট্রের একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র, সেই দেশের একটা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, ওনাকে উনি যেটা বলেছেন সেটা পারফেক্টলি বলেছেন যে আমাদের যে শুধু উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধুর একটা নীতি ছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, আমার মনে হয় এটা সবাই ফলো করা উচিত, যেটা হচ্ছে প্রত্যেক কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, বৈরিতা নয়। তো এখন আপনি যদি একটা আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আপনি যদি একটা বাইরের রাষ্ট্র হয়ে খবরদারি করেন আমার দেশের চলন বলন কি হবে না হবে, তো সেটা তো আমার মনে হয় না কোনো বিবেক সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটা মেনে নিতে পারে। প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে উনি বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন বানচাল করতে যুক্তরাষ্ট্র বেশ তৎপরতা চালিয়েছিল। সেই তথ্য তো উনি প্রেস ব্রিফিং এ বলেছেনই, যেটা তো আপনি যেটা উনি বলেছেন প্রেস ব্রিফিং, আপনারা তো সবসময় তখন টিভিতে রাষ্ট্রদূতদের বিভিন্ন জায়গায় আনাঘোনা, বিভিন্ন জায়গায় যাওয়া আসা, বিভিন্ন স্টেটমেন্ট দেখে তিনি কিন্তু বলেন, এবং ওনারা কিন্তু না, এবং ইলেকশনের পরে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ওথ নেন সেদিন কিন্তু সব দেশের রাষ্ট্রদূতরাই এই ওথের অনুষ্ঠানে এসেছিলেন এবং ওনাকে কংগ্রাচুলেট করেছেন, এবং ইনক্লুডিং যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি এখন বর্তমানে আছেন ড্যান মোজেনা, উনিও কিন্তু ছিলেন। এবং উনি গিয়ে, আমি ছিলাম যে গণভবনের বঙ্গভবনের যে মাঠটা, এই মাঠের মধ্যে গিয়ে লাইন ধরে গিয়ে পিএমকে কংগ্রাচুলেট করে আসছেন। এটা কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো রকম প্রভাব নিয়ে আসবে নাসিরউদ্দিন আহমেদ? একটা হচ্ছে যে প্রভাব আনবে কিনা, আর একটা হচ্ছে যে অন্য বিষয়টা হচ্ছে যে দুটো বিষয় আছে। যেমন আমরা তো একটা গ্লোবাল ভিলেজের মধ্যে আমরা বাস করি, এটা প্রভাব কিন্তু পড়বে না, এটাও আমি যেমন বলতে পারবো না কনক্লুসিভলি, আবার অ্যাট দ্য সেম টাইম যে এটা কোনো প্রভাব ফেলতে পারে তাও আমি বলতে পারছি না। কথাটা অন্য জায়গায়, কথাটা হচ্ছে যে আপনার মনে করেন কোন অবস্থান থেকে আমি এই কথাটা বলছি। আপনার বিষয়টা এসেছিল কিন্তু বেসিক্যালি আপনার এই যে মিস বিসওয়াল, নিশা দেসাই বিসওয়াল যখন এসেছিলেন, উনি আপনার কথা কিন্তু বলেছেন, তিনটা কথা বলেছেন। একটা বলেছেন যে ইনক্লুসিভ একটা ইলেকশনের কথা উনি বলেছেন, উনি ডায়ালগের কথা বলেছেন, আর একটা কথা উনি বলেছেন যে গণতন্ত্রে আপনার সবাইকে নিয়েই আপনার এগিয়ে যাওয়া উচিত, বাংলাদেশ অপার সম্ভাবনাময়ের একটা দেশ। এই তিনটা বিষয় ছিল। তো তিনটা বিষয়ের মধ্যে কোন কথাটা বাংলাদেশের জনগণের পরিপন্থী, যেটা বাংলাদেশের জনগণ স্বীকার করে, বাংলাদেশের সেই ইন্টেলেকচুয়াল থেকে আরম্ভ করে আমরা সাংবাদিক সমাজকে দেখেছি, আমরা রাজনৈতিক বুদ্ধিজীবীদেরকে দেখেছি, আমরা শিক্ষকদেরকে দেখেছি, সবাই বলেছে যে নির্বাচনটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ। এটা যদি সবার পার্টিসিপেশন থাকতো তাহলে একটা কথা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে যুক্তরাষ্ট্র আপনার এটা করতে চায় ওটা করতে চায়, আমরা এগুলি আপনার এই করি না। আমার কথাটা হচ্ছে যে এ ধরনের ঘটনা কিন্তু 2006 সালেও কিন্তু আপনার কূটনৈতিক যারা আপনার যারা ছিলেন বাংলাদেশে, তারা আপনার মনে করেন যে ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছেন, ডিপ্লোম্যাটিক কোরে যারা ছিলেন, তারা সবাই সে সময় বিএনপির বিরুদ্ধে মোটামুটিভাবে বিশাল একটা আপনার জট পাকিয়েছিলেন, এবং সেটার সঙ্গে মনে করেন যে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সবসময় যোগাযোগ রেখেছেন এবং সেভাবেই কিন্তু তারা কাজ করেছেন। যখন মানে এই যে আমি একটু যে শেষ করে নিই, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা বিষয় আছে। যুক্তরাষ্ট্র মনে করেন যে একটা মানে গ্লোবাল পার্টনার, একটা ফ্রেন্ড হিসেবে, বাংলাদেশের একজন বন্ধু হিসেবে এই কথাগুলো তাদের একজন সহকারী প্রতিমন্ত্রী আপনার এই কথাটা বলেছেন। এটা নিয়ে যখন আপনার আমাদের মানে আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিংবা এলজিআরডি মন্ত্রী, আমি এলজিআরডি মন্ত্রীর কথা বাদ দিলাম, সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের মতো দলের যখন বললেন যে আপনার আমেরিকান অ্যাম্বাসাডারকে বললেন যে কাজের মেয়ে মর্জিনা, তারপরে আপনার ওই যে বিসওয়ালকে বললেন 16 আনা না 8 আনা না 4 আনা না 2 আনার কি আসে যায়, এগুলো কিন্তু আপনার মনে করেন যে আমি তো মনে করি যে এখানে এত গায়ে জ্বালা ধরার কি আছে, এটাতে আপনার গায়ে জ্বালা ধরার কি আছে। এর একটু আগে বলেছিলেন যে 2006 সালে প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনীতিকরা যোগাযোগ করে যেটা বলছিলেন, এর কি সত্যতা আছে? বিরোধী দলের নেত্রীর সঙ্গে তখন আমি একটা কথা, তখন আমি তো জার্নালিজম করেছি, তখন ওনাদের একটা
মানে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ওনারা একটু আগে গিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী তখন তারা তারা তৎপর তৎপর ছিলেন, পরে তারা গিয়েছেন হ্যাঁ, সবার কাছে সেটা আমি গিয়েছেন বলছি। খুবই তাহলে- তৎপর ছিলেন, সবার সঙ্গে সবার সম্পর্ক কাছে যোগাযোগ রেখেছিলেন। করেছেন। আর যেটা বলেছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে এই যে আজকে কিন্তু প্রেস ব্রিফিংয়ে ছিল যে একটা দেশের রাষ্ট্রীয় পলিসি আর মানে ওনাদের যে তৎপরতা এটার মধ্যে অনেক ফারাক কিন্তু থাকে আপনি যদি দেখেন। যেমন আমেরিকাতে আপনি যে বলেন ওইখানে একটা কালচার আছে, সেটা হচ্ছে গিয়া লবিস্ট কালচার। আপনি দেখেন এটা পত্রিকা এসছে যে যুদ্ধাপরাধী যারা ছিলেন ওনারা $25 মিলিয়ন দিয়ে চুক্তি সই করেছেন, পেপার সব বেরিয়ে আসছে, মীর কাসিম আলী টাকা দিয়ে আসছেন, কোত্থেকে টাকাটা গিয়েছে এভরিথিং বেরিয়ে আসছে কিন্তু। এবং ওই $25 মিলিয়ন একটা জোর কিন্তু আছে। আপনি যদি দেখেন আপনি যে মাননীয় প্রধানমন্ত্রী একদিন একটা বক্তৃতায় বলেছেন যে প্যালেস্টাইনে যখন শিশু হত্যা হয়, নির্বিচারে মানুষ হত্যা হয়, তখন কিন্তু জাতিসংঘ কোনো বিবৃতি দেয় না, বিবৃতি দিয়ে খালাস, মানে এই যে ফোন করে না। বাট কাদের মোল্লার যখন ফাঁসি হয় কিংবা ফাঁসির রায় হয়, যেটা কোর্ট দিয়েছে কার্যকর করে সরকার, রায় দিয়েছে আদালত, সেখানে কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও কল করেন, জাতিসংঘের মহাসচিবও কল করেন। তো এই জায়গায় কিছু বিষয় কিন্তু আছে, বাট এটার মানে না যে পুরো জাতিসংঘ কিংবা আমেরিকান গভর্নমেন্ট এই যে কাদের মোল্লার ফাঁসির রায়ের বিপক্ষে না, সেটা না, কিন্তু এটা মিন করে না। হ্যাঁ, এটা কিন্তু মিন করে, উনি এক্সপ্লেন করেছেন। আর আপনি কি বলেছিলেন একটু আগে? আমি বলেছিলাম যে মানে এর সঙ্গে পররাষ্ট্র নীতির কোনো মানে মনে করেন সারা পৃথিবীতেই তো এখন কিন্তু বৈশ্বিক নতুন মেরুকরণ হচ্ছে না, এইগুলো বিষয়গুলো হচ্ছে ইস্যু ভিত্তিক হয়। আপনার মেরুকরণ কি? মেরুকরণ আপনি ধরেন মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের পক্ষে ছিল না, না, ওরা আমাদের বিরুদ্ধে অস্ত্র পাঠাচ্ছিল, জাহাজ পাঠাচ্ছিল, কত কিছু পাঠাচ্ছিল। বাংলাদেশ স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছে। এটা ইস্যু ভিত্তিক কিছু বিষয় থাকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়। ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর লোন দেয় নাই, তার মানে কি ওয়ার্ল্ড ব্যাংকের বাংলাদেশের কার্যক্রম বন্ধ হয়ে গেছে? ওনাকে বন্ধ করে দিয়েছে? ওরা কিন্তু কাজ করতেছে অন্য সেক্টরগুলোতে। সো এইগুলো হচ্ছে ইস্যু ভিত্তিক। আপনাকে একটাকে দেখে মানে একটা বিষয় দিয়ে পুরো বিষয়কে জাজমেন্ট করা ঠিক হবে না, জেনারেলাইজ করা ঠিক হবে না। টোটাল বিষয়গুলো ইস্যু ভিত্তিক। এমন হতে পারে নিশা দেশাই এমন যিনি ওনারা আসছিলেন, ওই যে $25 মিলিয়ন প্রভাব হইতে পারে। হ্যাঁ, গড নোজ, আমি বলতেছি না যে সেটা, বাট এটা হইতে পারে। না, মনে করেন যুক্তরাষ্ট্র খুবই প্রভাবশালী একটি দেশ। আমি খোকন যেটা বলেছে যে ওই যে $25 মিলিয়ন সেই ধরনের লবিং এর কারণে একজন নিসাই দিসাই বিসওয়াল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ডাজন্ট রিপ্রেজেন্ট দি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। আমি জাস্ট এটা একটা হচ্ছে এক্সাম্পল রাষ্ট্র, মানে এটা হচ্ছে যে তাদের রাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে এটা সিদ্ধান্ত হয়েছে, না হলে এই ভদ্র মহিলা এসে এই কথা বলার মতো দৃষ্টতা রাখেন না। সেটা প্রথম খবর জানেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খোকন তো বলেছে যে এই সরকার যখন আপনার এসছেন আপনার 5 জানুয়ারি নির্বাচনের পরে, তখন আপনার এই যে আমেরিকান অ্যাম্বাসেডারও গিয়েছিলেন, কিংবা আপনার যে ঈদে পূজা পার্বণে যখন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলের নেত্রী দাওয়াত করেন তখন কিন্তু তারা আসেন। এটা হলো কি, এটা তো একটা, আমরা তো বলেছি, আমরাও কিন্তু বলি, আমিও তো বলি যে এটা একটা সাংবিধানিক ধারাবাহিকতার ব্যাপার ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি নিজেও তো বলেছিলেন। তারপর তো উনি বলেছেন এটা হচ্ছে যে ভিন্ন জিনিস, বিশেষ পরিস্থিতি। তার মানে কি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হয়েছে, উনি স্বীকার করেছেন। তাহলে বিশেষ পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, তার মানে ওই যে ইনক্লুসিভ একটা কথা বলেছেন, সবার গ্রহণযোগ্য এবং ডায়ালগের কথা বলেছেন, তাই না? আরেকটা নির্বাচন, এবং একটা জিনিস কিন্তু নিজে দেশাই বিজওয়াল বলেছেন যে নির্বাচন কবে হবে, যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তখন তিনি বলেছেন যে আমি তো জানি না, সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচন হয়, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। নেওয়ার মতো মানে কথার কথা না, বলছি যে আমি বলি একটা দাবি আছে। না, এই সময় ডায়লগের একটা কথা বলেছেন, মানে যেটা দিশা দেশাই বলা দরকারটা এত বছর পরে, কিন্তু এত 1 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডায়লগের জন্য, কথা বলার জন্য, বসার জন্যই কিন্তু, সংলাপের জন্যই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কল দিয়েছিলেন। এবং কল দেওয়ার পরে ওইটার রিয়াকশনটা কি হয়েছে মানে এটা তো আপনারা সবাই দেখতে পেয়েছেন। সো ডায়লগের কথা নিশা দেশাই বলা দরকার নাই তো, মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে। কিন্তু এর অনেকদিন আগেই কিন্তু প্রধানমন্ত্রী সংলাপের প্রস্তাব পুরোপুরি নাকচ করে দিয়েছেন। না, নাকচ তো ওনারা নির্বাচন হয়ে যাওয়ার পরে সেটা নাকচ করে দিয়েছেন। নির্বাচন হওয়ার পরে বলেছেন যে 5 বছর পরে নির্বাচন হবে। আগে নেতারা বলেছেন যে ইমিডিয়েটলি আমরা ডায়ালগে বসবো এই নির্বাচনের পরে। না, প্রথম ডায়ালগটা যখন বাদ হয়ে গেল, আমি ধরে নিলাম যে খোকনের কথা আমার নেতৃত্ব ধরে নিলাম, কিন্তু 5 জানুয়ারি নির্বাচনের আগে বলা হয়েছে যে নির্বাচনটা হয়ে গেলে পরে আবার ডায়ালগ হবে, আরেকটা নির্বাচনের জন্য আমরা আলাপ করব যত দ্রুত সম্ভব, এটা বলেছে। কিন্তু এই নির্বাচনের পরে তো জনগণ তো হ্যাপি, আপনারা তো জনগণ হ্যাপি। না, রাস্তা তো আন্দোলন নাই, না, রাস্তা আন্দোলন নাই। আমরা যদি জনগণ অসন্তুষ্ট হই তো তাহলে তো রাস্তা আন্দোলন নাই, আর মুভমেন্ট হইতো। আপনারা অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।